কম্পিউটার নেটওয়ার্কস আসলে কি এবং এটা কিভাবে আমরা ইউজ করি এবং এইটার অ্যাপ্লিকেশন গুলো কি কি, ঠিক আছে। এবং আমরা কিছু মানে স্যাম্পল দেখব, মানে বিভিন্ন নেটওয়ার্কস আমরা দৈনন্দিন জীবনে যেসব নেটওয়ার্ক ইউজ করি, ঠিক আছে, তার একটা ইয়া ইউজ করা। আচ্ছা, আমি হচ্ছে ইয়ে করি, আমি আচ্ছা তোমরা ইয়ে করো, মানে তোমরাই রেকর্ড করো, আমি এক্সেস দিয়ে দেবো, সমস্যা নাই। আচ্ছা, তো দেখো কম্পিউটার নেটওয়ার্কসে, কম্পিউটার নেটওয়ার্কসে ফার্স্ট যেটা আমরা দেখি যে মেইনলি আমরা নেটওয়ার্কসটা কিভাবে ইউজ করি, এটা হচ্ছে কমিউনিকেশন করার জন্য। একটা ধরো বিভিন্ন ডিভাইস থাকবে, বিভিন্ন ইন ডিভাইস আমরা একজন অপরজনের সাথে কমিউনিকেট করব। সো এটার বিভিন্ন অ্যাপ্লিকেশনস আছে, ঠিক আছে। তো মেইনলি এখানে তোমরা স্লাইডে দেখতে পারছো যে বিজনেস অ্যাপ্লিকেশনস, তারপরে হোম অ্যাপ্লিকেশনস, মোবাইল ইউজার্স, সোশ্যাল ইস্যুস, এই বিভিন্ন মানে কম্পিউটার নেটওয়ার্কসটা এটা বিভিন্ন জায়গায় ইউজ হয়, ঠিক আছে। তো মূলত আমরা এখন পুরা ওয়ার্ল্ডটাই আসলে এখন গ্লোবালাইজেশন হয়েছে এই নেটওয়ার্কিং এর মাধ্যমে, যে আমরা যে কোনো সময় যে কোনো প্রান্তে কমিউনিকেট করতে পারি এবং এইটার অ্যাপ্লিকেশনটা অনেক ভাস্ট, ঠিক আছে। তো এখানে জাস্ট তোমাদেরকে কিছু অ্যাপ্লিকেশন দেখানো হয়েছে। সো এইটা হচ্ছে জাস্ট তোমাদের বোঝানোর জন্য যে হ্যাঁ এইটা হচ্ছে হিউজ একটা অ্যাপ্লিকেশন আছে এবং এইটার হচ্ছে একটা মানে ইম্প্যাক্টটা অনেক আমাদের রেগুলার লাইফে। সো মেইনলি আমরা একটা কম্পিউটার নেটওয়ার্ক, ঠিক আছে, এখানে আমরা চিন্তা করি যে এখানে একটা সার্ভার থাকবে এবং ক্লায়েন্ট থাকবে। বাট কথা হচ্ছে যে সার্ভারটা অনেক স্ট্রং হয়, ঠিক আছে, এই কারণে সে হচ্ছে মাল্টিপল ক্লায়েন্ট হ্যান্ডেল করতে পারে, ঠিক আছে। বাট তার মানে এই না যে সার্ভারে অলওয়েজ মাল্টিপল ক্লায়েন্ট থাকবে, একটাও থাকতে পারে ক্লায়েন্ট, সেটা একটা স্মল নেটওয়ার্কে একটা ক্লায়েন্ট থাকলো। বাট নর্মালি আমরা যেটা চিন্তা করি যে একটা সার্ভারের সাথে মাল্টিপল ক্লায়েন্ট কানেক্টেড থাকে, ওই ক্লায়েন্ট সার্ভারকে একটা রিকোয়েস্ট পাঠায় এবং সেই রিকোয়েস্টটা ফুলফিল করে হচ্ছে সার্ভার, ঠিক আছে। তো তার মানে হচ্ছে সার্ভার হচ্ছে সব জানতা, সে সবকিছু জানে, যদি না জানে তাও বলে দেবে ক্লায়েন্টকে যে আমি জানি না, যদি জেনে থাকে তাহলে সেই ইনফরমেশনটা ক্লায়েন্টকে দিয়ে ক্লায়েন্টকে হেল্প করবে। আর ক্লায়েন্টের কাজ হচ্ছে শুধু রিকোয়েস্ট পাঠানো, যে আমি এই ইনফরমেশনটা জানতে চাই, ওই ইনফরমেশন জানতে চাই, সবকিছু একটা রিকোয়েস্ট প্যাটার্নে পাঠাবে। সো আমরা এইটা মানে সবকিছু ইন ডিটেলস দেখবো। সো এখন হচ্ছে অ্যাবস্ট্রাকশন লেয়ারের কথাবার্তাগুলো তোমাদের বলতেছি। সো আমরা মেইনলি এখানে যে বিজনেস অ্যাপ্লিকেশন বলা হয়েছে এইটাই, যে বিজনেসে আমরা যে দেখা যাচ্ছে তোমার অফিসে প্রতিটা অফিসের একটা মানে সেন্ট্রাল একটা ওয়েবসাইট থাকে, সেখানে ক্লায়েন্ট তাদের বিভিন্ন অ্যাক্টিভিটি গুলো করে এবং অ্যাক্টিভিটি গুলো চেঞ্জের রিফ্লেকশনটা আসে হচ্ছে তাদের ইন্টারনাল ডেটাবেজে, তাদের হচ্ছে ওয়েবসাইটে, এবং সবকিছু এই অ্যাপ্লিকেশনের মাধ্যমেই তোমার হচ্ছে হ্যান্ডেল করা হয় এবং সেগুলো অবশ্যই নেটওয়ার্কিং। মানে একটা ক্লায়েন্ট যে চেঞ্জ করতেছে সেটা আর বাকি ক্লায়েন্ট গুলোও দেখতে পারছে যে হ্যাঁ ঠিক আছে এটা চেঞ্জ হয়েছে, বা আমার এখন এই অবস্থা, ঠিক আছে, পুরো সিস্টেমের এই অবস্থা, ঠিক আছে, ডেটাবেজে এখন এই এই আইটেম গুলো আছে, এই আইটেম গুলো নাই, এরকম, ঠিক আছে। তো এখানে যেটা দেখানো হয়েছে যে নেটওয়ার্ক উইথ টু ক্লায়েন্টস এন্ড ওয়ান সার্ভার। সো এখানে হচ্ছে সার্ভারও মাল্টিপল হইতে পারে, ক্লায়েন্টও মাল্টিপল হইতে পারে, বাট ক্লায়েন্ট গুলো হ্যান্ডেল করে সার্ভারই, ঠিক আছে। এবং দেখো এখানে গোল করে যে মানে জাস্ট মানে এটা হচ্ছে উপবৃত্তাকারের একটা, এর ভিতরে আছে নেটওয়ার্ক, মানে হচ্ছে এই ক্লায়েন্ট গুলো একটা নেটওয়ার্কে কানেক্টেড এবং সেই নেটওয়ার্কে সবাইকে সার্ভ করে হচ্ছে এই সার্ভার, ঠিক আছে। সো সিনারিওটা এইভাবেই আমরা মানে সামনে আরো ডিটেলসে পড়বো। সো তোমাদের যখন কোনো কোয়েশ্চেন অ্যারাইজ করবে তোমরা হচ্ছে সাথে সাথে বলতে পারো, কোনো সমস্যা নাই। স্যার, ক্লায়েন্টের সাথে ক্লায়েন্টের জয়েনিং হতে পারে? স্যার, একটা কোশ্চেন ছিল।
স্যারের নেটের সমস্যা, ওই কারেন্ট চলে গেছে। স্যার সরি, আমার একটু নেট প্রবলেম হয়েছিল। তোমরা তোমরা হচ্ছে কোন জায়গাতে যে জাস্ট ইন্টারাপশনটা হয়েছিল? স্যার ওই যে আপনি দেখাচ্ছিলেন এই ক্লায়েন্ট আর সার্ভার নেটওয়ার্কের মাধ্যমে জয়েন হয়। আচ্ছা আচ্ছা। স্যার সার্ভার ক্লায়েন্ট কি জয়েন হতে পারে নেটওয়ার্কের মাধ্যমে? হ্যাঁ, এটা তো এই নেটওয়ার্কে তো তারা নিজেদের সাথে জয়েন। দেখো, এই ক্লায়েন্ট এই নেটওয়ার্কের সাথে জয়েন, এই ক্লায়েন্টও এই নেটওয়ার্কে, তার মানে এই ক্লায়েন্ট নিজেরাও নিজেদের ভিতরে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে। জি আবার স্যার। হচ্ছে আর তাদের যখন কোনো কোয়েরি থাকবে তারা সার্ভারের কাছে রিকোয়েস্ট পাঠাবে, রিকোয়েস্টটা সে কি করবে, একসেপ্ট করবে। ঠিক আছে, ব্যাপারটা এরকম, এবং সেটা পারপাস ফুলফিল করবে। সো আমরা হচ্ছে মানে ইউনিকাস্ট, মাল্টিকাস্ট, ব্রডকাস্ট এগুলো সবই আস্তে আস্তে শিখবো। ঠিক আছে, এগুলো এক একটা টার্ম, যে তুমি যেটা বললে এক একটা টার্মের ভিতরে এগুলো পড়ে যায়। ঠিক আছে, তো এখন যেটা আমরা দেখতেছি একদম বেসিক লেভেলে যে কিভাবে আসলে তারা কানেক্টেড থাকে, তার একটা সিম্পল সিনারিও। ঠিক আছে। আচ্ছা, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে আর? আচ্ছা, তোমরা একটু কথা বলো, ঠিক আছে? মানে কথা না বললে এটা আসলে জি স্যার। যে পড়ায় তার জন্য খুবই বিরক্তকর, আর তোমাদের জন্য মানে তোমাদের জন্য আসলে বিরক্ত খুব বেশি হয়তো হবে না, কেননা তোমরা তো আর সবাই এক জায়গায় নেই, যে যার মতো আছো। অ্যাটলিস্ট রেসপন্স করো, হ্যাঁ কি না। ঠিক আছে, মানে জি স্যার। আমি তাহলে আমার জন্য ভালো হয়। সো তারপরে হচ্ছে আমরা এই পর্যন্ত কার কোনো কোশ্চেন আছে? না স্যার। ওকে। সো এরপরে দেখো যে এখান থেকে আরো আগের সিনারিওটা একটু ডিটেলসে আরো দেখতে পারবা। সেটা হচ্ছে, দেখো এখানে ক্লায়েন্ট মেশিন আর সার্ভার মেশিন আছে, দুইটা আলাদা, ক্লায়েন্ট আর সার্ভার আলাদা, মাঝে নেটওয়ার্ক আছে, তার মানে নেটওয়ার্কের মাধ্যমে তারা কানেক্টেড হবে এক অপরের সাথে। ঠিক আছে, তো এখন দেখো ক্লায়েন্ট প্রথমে সার্ভারকে রিকোয়েস্ট পাঠাচ্ছে। ঠিক আছে, সো সার্ভার সেই রিকোয়েস্টটা জাস্ট মানে সেই যখন রিকোয়েস্টটা লিসেন করবে, করার পরে সেটা একসেপ্ট করবে, করে সেটা তার রিপ্লাই দিবে, এবং সেটা ক্লায়েন্ট পাবে রিপ্লাইটা। সো এখানে ক্লায়েন্ট আর সার্ভার দুইটা আলাদা প্রসেস, তারা ইন্ডিপেন্ডেন্টলি চলবে প্রসেসগুলা। বাট যখন ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার সেটা কি ক্যাচ করবে এবং সেটা একসেপ্ট করে রিপ্লাই দিবে। সো ব্যাপারটা এইভাবেই ঘটে। সো মানে তার মানে হচ্ছে ক্লায়েন্ট সার্ভার মডেলে রিকোয়েস্ট আর রিপ্লাই, একজন রিকোয়েস্ট করবে আর একজন রিপ্লাই দিবে। সো ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট করবে, আর সার্ভার হচ্ছে কি করবে, তোমার ক্লায়েন্টকে রিপ্লাই দিবে। তো এখন যদি দুইটা ক্লায়েন্টের ভিতরে এরকম হয়, তখন একটা ক্লায়েন্টও সার্ভার হিসেবে রোল প্লে করতে পারে। ঠিক আছে, যখন অন্য একটা ক্লায়েন্ট ধরো এই ক্লায়েন্টকে রিকোয়েস্ট পাঠালো, তখন এই ক্লায়েন্ট সেই ক্লায়েন্টের জন্য সার্ভার হিসেবে জি রোল প্লে করবে। ওকে। জি স্যার। ওকে, তারপরে দেখো যে এখানে একটা তোমরা এমনি ভিজুয়ালাইজেশন দেখতে পারতেছো যে পেয়ার টু পেয়ার সিস্টেমে, ঠিক আছে, কোনো ফিক্সড ক্লায়েন্ট এন্ড সার্ভার নাই। একটু আগে যেটা তোমাকে বললাম, যে একটা ক্লায়েন্ট একটু আগে মানে জাস্ট ক্লায়েন্ট হিসেবে রোল প্লে করলো, একটু পরে আবার সে সার্ভার হয়ে যেতে পারে আর একটা ক্লায়েন্টের জন্য। মানে যখন সে কারোর পারপাস ফুলফিল করবে তখন সে সার্ভার, আর যখন সে নিজে অন্য কাউকে রিকোয়েস্ট পাঠাবে তখন সে ক্লায়েন্ট। সো এখানে দেখো যে এই যে, ঠিক আছে, এই পার্সনটা এখান থেকে দেখো এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, এখানে রিকোয়েস্ট পাঠাচ্ছে, সবাইকে রিকোয়েস্ট পাঠাচ্ছে, বাট এ হচ্ছে কি করছে, রিকোয়েস্ট একসেপ্ট করতেছে। তার মানে এখানে এ ক্লায়েন্ট, এ সার্ভার। ঠিক আছে, আবার এখানে দেখো যে সে এই এই জায়গাতে সবাই এর কাছে, এ কাউকে রিকোয়েস্ট পাঠাচ্ছে না, এ হচ্ছে জাস্ট রিকোয়েস্ট একসেপ্ট করতেছে, তার মানে এ হচ্ছে এখানে সার্ভার। তার মানে এ ক্লায়েন্ট, সার্ভার। এইভাবে দেখো যে এই পেয়ার টু পেয়ার সিস্টেম মানে এখানে একটা হোল নেটওয়ার্কে যে কেউ যে কারোর সাথে কমিউনিকেট করতে পারে। ঠিক আছে, এখানে কোনো ফিক্সড ক্লায়েন্ট এন্ড সার্ভার নেই, এই দুইটা রোলই প্লে করতে পারে। এবং মেইনলি আমরা রিয়েল লাইফে এইটাই ফলো করি। ঠিক আছে, যে যে কেউ
যখন তখন ক্লায়েন্ট এবং সার্ভার দুইটা রোলই প্লে করতে পারে। আদারওয়াইজ তো তোমার কমিউনিকেশন হয়তো ওয়ান ওয়ে, যে সার্ভার সার্ভারই থাকবে, যে ক্লায়েন্ট ক্লায়েন্টই থাকবে। হুম। স্যার এটা তো হোম অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে দেখাইলেন, তো অফিসের যেগুলো হয় স্যার, বিজনেস অ্যাপ্লিকেশন গুলোতেও কি স্যার এই সেমই হবে? না, অফিসের ক্ষেত্রে ধরো দেখা যাচ্ছে সেখানে হাজার হাজার ক্লায়েন্ট আছে, ঠিক আছে, তো তাদের সব ওয়ার্ক লোড মানে পুরা জিনিসটার জন্য একটা সেন্ট্রালাইজ সার্ভার লাগে। তো সেক্ষেত্রে হচ্ছে কি হবে যে সার্ভার ডেডিকেটেডলি কি করে, ওয়েবসাইটের জন্য তো সার্ভার কেনা লাগে তাই না, কারণ ওয়েবসাইটের ওয়ার্ক লোড গুলো মানে লোড ব্যালেন্সিং করার স্যার, জন্য যত বেশি স্ট্রং হবে, তো সেক্ষেত্রে ডেডিকেটেড একটা সার্ভার থাকে। বাট এইটা দেখাচ্ছি যে ক্লায়েন্টরা নিজেদের ভিতরে কমিউনিকেশন করার জন্য এট এ টাইম সে সার্ভার এবং ক্লায়েন্ট দুইটা রোলই প্লে করতে পারে। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, তোমাদেরকে এই যেগুলো দেখালাম এগুলো জাস্ট তোমাদের মানে আমাদের কম্পিউটার নেটওয়ার্কসে জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট, ঠিক আছে, জাস্ট এগুলো ভালোভাবে বুঝো তাইলে হবে, মুখস্থ করার কিছু নাই, ঠিক আছে। সো এইগুলো হচ্ছে যে কোনো কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার সময় এগুলো তোমার হেল্প করবে, বাট এগুলো বুঝতে পারছো যে এগুলো জাস্ট তোমাদের জিনিসটার সাথে জাস্ট অ্যাডাপ্টেশনটা বাড়ানোর জন্য, যে আমরা কি পড়তে যাচ্ছি কি শিখতে যাচ্ছি, এই যে কিভাবে রিকোয়েস্ট পাঠাই কিভাবে, মানে এগুলো একদম মানে ডিটেইলস আমরা পড়বো সবকিছু এ টু জেড। বাট এখন তোমাদেরকে জাস্ট যেগুলো আমরা জানি রিয়েল লাইফে সেগুলো একটু দেখাচ্ছি। মানে ধরো এই মুহূর্তে যা দেখাচ্ছি এগুলো মানে যে কম্পিউটার সায়েন্সে পড়ে না সেও বুঝতে পারবে, যে কম্পিউটার সায়েন্সে পড়ে সেও বুঝতে পারবে, বাট এরপরে আমরা যখন ডিটেলসে যাব তখনই হচ্ছে তোমাদের আর একটা মানে কমন পিপুলের ভিতরে ডিফারেন্সটা ক্রিয়েট হবে, ঠিক আছে, যে তুমি কম্পিউটার সায়েন্স পড়ো এবং তুমি আরো ডিপলি জানো। সো এখানে হচ্ছে হোম অ্যাপ্লিকেশনের কিছু এক্সাম্পল দেয়া আছে এবং বিভিন্ন দেখো যে এখানে বিভিন্ন রোলের উপরে ডিপেন্ড করে এক্সাম্পল দেয়া আছে, যেমন এই যে বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস, গভর্নমেন্ট টু কনজিউমার, কনজিউমার টু কনজিউমার। জাস্ট এখানে এক্সাম্পল যেমন একটা দেখলে বুঝতে পারবে যে বিজনেস টু কনজিউমার, এখানে আমি অর্ডারিং বুকস অনলাইন, মানে তুমি একটা যে কোনো একটা মানে ধরো কমার্শিয়াল ওয়েবসাইটে তুমি হচ্ছে সেখানে বুকস অর্ডার করলে, ঠিক আছে, তো এটা হচ্ছে বিজনেস টু কনজিউমার একটা মানে নেটওয়ার্ক অ্যাপ্লিকেশন। বিজনেস টু বিজনেস কি, একটা কার ম্যানুফ্যাকচারার কোম্পানি তার কার ম্যানুফ্যাকচার করার জন্য কারের বিভিন্ন কিছু, ঠিক আছে, গ্লাস বলো বডি বলো বা কোনো মানে কালার বিভিন্ন কিছু, সেগুলো হচ্ছে অন্য একটা সাপ্লাইয়ের কাছে অর্ডার করছে সাপ্লায়ারের কাছে, তো সেটা হচ্ছে বিজনেস টু বিজনেস নেটওয়ার্কিং অ্যাপ্লিকেশন। সেখানে জাস্ট তোমাদের অ্যাপ্লিকেশন গুলো দেখানো হয়েছে। সো এগুলো জাস্ট একবার রিডিং দিবা তাহলেই বুঝতে পারবা, ঠিক আছে, বাট মুখস্থ করার দরকার নাই, আমি আবার বলতেছি মুখস্থ করার দরকার নাই, জাস্ট মনে রাখো এগুলো তুমি নিজে বানাই বানাই লিখতে পারবা, ঠিক আছে, যে তোমাকে যদি মানে জাস্ট এটা মনে রাখবা কি বি টু সি, বিজনেস টু কনজিউমার, বিজনেস টু বিজনেস, গভর্নমেন্ট টু কনজিউমার। সো গভর্নমেন্ট মানে সরকার, আর কনজিউমার মানে কি, যে হচ্ছে মানে সে যে ব্যাপারটা হচ্ছে কনজিউম করে। তো এখানে ব্যাপারটা তুমি নিজে বানায় বানায় এগুলো লিখতে পারবে, বাট এগুলো হচ্ছে ব্যাপারটা এরকম যে তোমাদের কোয়েশ্চেন মানে জাস্ট কি হবে যে ডিটেলস লেভেল থেকে হবে এবং কিছু তোমাদের এক্সপ্লেনেশন লেভেল থেকে হবে। সেইগুলো জাস্ট তোমাদের কোনো এক্সাম্পল নিজে নিজে যদি দিতে চাও সেক্ষেত্রে এই ধরনের ল্যাঙ্গুয়েজ ইউজ করতে পারো, নাও পারো, এটা তোমাদের ব্যাপার, ঠিক আছে। এখানে যেগুলো দেখানো হয়েছে এগুলো জাস্ট হচ্ছে সাম ফর্মস অফ ই কমার্স। তো এরপরে আচ্ছা, যার সাউন্ড আসতেছে একটু মিউট করো, যখন কথা বলবা আবার তখন জাস্ট কথা বলো। আচ্ছা, নেটওয়ার্ক হার্ডওয়্যারে দেখো যে আমরা বিভিন্ন ধরনের নেটওয়ার্কস গুলো অলরেডি কিছু কিছু নাম আমরা শুনছি, ল্যান নেটওয়ার্ক এটা অনেকে শুনছি, বাট এখানে দেখো বিভিন্ন ধরনের নেটওয়ার্ক দেয়া আছে, পার্সোনাল এরিয়া নেটওয়ার্কস, লোকাল এরিয়া নেটওয়ার্কস, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস, তারপরে ওয়াইড এরিয়া নেটওয়ার্কস, ঠিক আছে, এটা এরিয়া হবে, আর আছে এরিয়া হবে, দা ইন্টারনেট। সো এগুলো এমন ভাবে দেয়া হয়েছে মানে এগুলো হচ্ছে স্মল নেটওয়ার্ক থেকে আস্তে আস্তে বিগার নেটওয়ার্কের দিকে গেছে, ঠিক আছে। সো এইটা এই যে এইটা দেখলে বুঝতে পারবা যে আমরা কোন নেটওয়ার্ককে মানে কখন কোনটাকে কোন নেটওয়ার্কের আওতায় ফেলতে পারি। এটা হচ্ছে ইন্টার প্রসেসর ডিস্টেন্সের উপরে ফ্যাক্ট করে। ইন্টার প্রসেসর ডিস্টেন্স মানে তুমি এক পিসিতে আছো আর একজন আর এক পিসিতে আছে, সেই পিসি আর তোমার পিসির মানে ইন্টার প্রসেসর ডিস্টেন্স, দুই পিসিতে তো প্রসেসর থাকবে, ইন্টার প্রসেসর ডিস্টেন্স। তারপরে হচ্ছে তোমার প্রসেসর লোকেটেড ইন সেম
মানে এর উপরে ভিত্তি করে দুইটা ইন্টারপ্রসেসর ডিসটেন্স যদি 1 মিটার হয় এবং প্রসেসর যদি সেম স্কোয়ার মিটারের ভিতরে থাকে, তাহলে তাদের ভিতরে যে নেটওয়ার্ক তাকে বলে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। আর যদি প্রসেসর যদি থাকে একই রুম বা একই বিল্ডিং বা একই ক্যাম্পাসে থাকে, মানে এটা ভার্সিটির সাথে তুলনা করতে পারো, রুম বিল্ডিং ক্যাম্পাস, যদি ইন্টারপ্রসেসর ডিসটেন্স রুমের ভিতরে যদি থাকে তাহলে 10 মিটারের ভিতরে হইলে, আর যদি একই বিল্ডিং এ থাকে 100 মিটারের ভিতরে, একই ক্যাম্পাসের ভিতরে থাকলে 1 কিলোমিটারের ভিতরে যদি থাকে, এই 3 ক্ষেত্রেই বলা হবে লোকাল এরিয়াল নেটওয়ার্ক বা ল্যান। ঠিক আছে, তারপরে যদি প্রসেসর যদি একই সিটির ভিতরে থাকে এবং ইন্টার প্রসেসর ডিস্টেন্স যদি 10 কিলোমিটার বা তার থেকে ইয়া হয়, ঠিক আছে, মানে ইন্টার প্রসেসর ডিস্টেন্স যদি 10 কিলোমিটার হয় তাহলে সেটা বলা হবে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। অনুরূপভাবে একই কান্ট্রি বা একই কন্টেন্টের ভিতরে এই যে এই ডিস্টেন্সে থাকলে তাকে বলবে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। যে কোনো একটা ফুলফিল করলেই হবে। আর ইন্টারনেট হচ্ছে পুরা ওয়ার্ল্ড ওয়াইড। ঠিক আছে, এটা ওয়াইড এরিয়া নেটওয়ার্ক, কান্ট্রি আর কন্টিনেন্ট, আর কন্টিনিউ। এটা হচ্ছে পুরো প্ল্যানেটের উপরে। সো এইটাই হচ্ছে ইন্টারনেট। স্যার একটা কোশ্চেন ছিল। বলো। স্যার ব্লুটুথ কে স্যার অনেক সময় বলে স্যার দেখছি প্যান বলা হয়, মানে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক বলা হয়, কিন্তু স্যার হ্যাঁ, হ্যাঁ। ব্লুটুথে স্যার আমরা যে দুটো ডিভাইস ইউজ করি ওটা তো স্যার অনেক সময় স্যার হলো 1 মিটারের বেশি দূরত্ব থাকে স্যার। হ্যাঁ, এইটা হচ্ছে তোমার অরিজিনাল যেই যেই হচ্ছে তোমার মেজারমেন্ট সেটা বলা হয়েছে। এখন ধরো যে নর্মালি আমরা যখন কোনো ডিভাইস ইউজ করি, মার্কেটিং স্ট্র্যাটেজি এইটা যে তুমি কত পাওয়ারফুল নেটওয়ার্ক দিতে পারতেছো। তো যখন তুমি 1 মিটারের বেশি দিচ্ছে তখন সেটাকে তুমি ল্যানের সাথেই তুলনা করতে পারো, বাট ব্লুটুথ অ্যাকচুয়ালি পার্সোনাল এরিয়া নেটওয়ার্কটাই ফলো করে। বাট মেইনলি ধরো তুমি তুমি একটা ধরো ব্র্যান্ডের কোনো দেখা যাচ্ছে ইয়ারবাড ইউজ করো, ঠিক আছে, সেটা যতদূর কাভার করে, আর একটা ইয়ারবাড তার থেকে বেশি কাভার করে। তার মানে হচ্ছে এখানে নেটওয়ার্কটা কি সেই জায়গায় পাওয়ারফুল, এবং পাওয়ারফুলের জন্য সেখানে কিন্তু এক্সট্রা হার্ডওয়্যার ইউজ করা লাগছে। এমন না যে সে মানে একই জিনিস দুই জায়গায় ইউজ করছে, মানে তারা আলাদা আলাদা হার্ডওয়্যার ইউজ করবে যেন তোমার নেটওয়ার্ক ওখানে হচ্ছে নেটওয়ার্কটা আরো বেশি স্ট্রেংথ হয়। বাট মেইনলি তুমি হচ্ছে এই যে তুমি সেক্ষেত্রে বলতে পারো সেটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক হিসাবেও কাজ করে, আবার লোকাল এরিয়া নেটওয়ার্ক হিসাবেও কাজ করে যখন 10 মিটারের ভিতর ইয়ে করবে। বাট নর্মালি তুমি আসলে 10 মিটার আসলে ব্লুটুথ সার্ভিস দিচ্ছে তুমি এমন দেখবা, মানে 10 মিটার দেন সম্ভব না। মানে এটা আসলে তুমি ওইটা মানে এটা খুব পাবা না, মানে পাবা না বলতে এরকম যে তুমি দেখা যাচ্ছে সিগন্যাল পাচ্ছে পাচ্ছে না এরকম, তাও সেটা অনেক দেখা যাচ্ছে কস্টলি বা এক্সপেন্সিভ কোনো ডিভাইস, তাও 10 মিটারে আসলে ইম্পসিবল ব্যাপারটা। বাট আমি বিলিভ করি যে মানে খুব তাড়াতাড়ি আমরা হয়তো এটা ব্লুটুথ দিয়েও এই রেঞ্জে পাবো। বাট সেইটা বিষয় না, সেটা হচ্ছে তোমাকে এইটা হচ্ছে নেটওয়ার্ক, তুমি কখন কোনটাকে কোন নেটওয়ার্ক বলতে পারো তার একটা ডেফিনেশন। এখন তুমি যদি কোনোটা দেখো 10 মিটারে কভার করতেছে তুমি তখন ওইটা ল্যান বলতে পারো। আচ্ছা ঠিক আছে, মানে তুমি তখন সেটা ভুল না বলা। আচ্ছা ঠিক আছে। ওকে, তারপরে হচ্ছে এইটা হচ্ছে যেটা দেখালাম সেটা হচ্ছে ক্লাসিফিকেশন অফ ইন্টারকানেক্টেড প্রসেসরস, ঠিক আছে, বাই স্কেল, যেটা নিচে লেখা আছে। তো এরপরে দেখো আমরা কিছু ছবি টবি দেখবো এরপরে যে পার্সোনাল এরিয়া নেটওয়ার্কের। ঠিক আছে, তো পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক তুমি এখানে দেখতে পারছো এটা ইন্টার প্রসেসর ডিসটেন্স আসলে খুবই কম, জাস্ট 1 মিটার। ঠিক আছে, সো এইটা নর্মালি আমরা কি করি কম্পিউটারে, আমরা কিবোর্ড, তারপরে তোমার হচ্ছে ফ্যাক্স মেশিন যেটা আগে ছিল, এখন প্রিন্টার, তারপরে মাউস, এগুলো কি থাকে জাস্ট এরা একে অপরের সাথে তো মানে কমিউনিকেট করে, এখানে তো একটা নেটওয়ার্ক বিল্ড আপ হয়। ঠিক আছে, সো তাদের ভিতরে ডিসটেন্স ইন্টার প্রসেসর ডিসটেন্স কিন্তু খুবই কম থাকে, তারা তো পাশাপাশি থাকে। সো এটা হচ্ছে পার্সোনাল এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, তারপরে হচ্ছে লোকাল এরিয়া নেটওয়ার্ক। লোকাল এরিয়া নেটওয়ার্ক হচ্ছে এটা তুমি অনেক দুই ভাবে এখানে দেখানো হয়েছে, সেটা হচ্ছে কি বলা হয়েছে যে দেখো যে ওয়্যারলেস অ্যান্ড ওয়্যার্ড ল্যান্স। ওয়্যারলেস মানে সেখানে কোনো ওয়্যার থাকবে না, আর ওয়্যার্ড ল্যান মানে একটা ওয়্যার দিয়ে কানেক্টেড থাকবে। এখন কথা হচ্ছে যে ওয়্যারলেস বলতে এরকম যে এই যে দেখো তোমরা বাসা বাড়িতে তো ল্যাপটপ ইউজ করো, যখন তোমার রাউটারের সাথে তো নর্মালি ল্যাপটপের কোনো কানেকশন থাকে না, বাট আবার ডেস্কটপের থাকে। সো ডেস্কটপের যেই কানেকশন থাকে সেটা হচ্ছে ওয়্যার্ড ল্যান। আর হচ্ছে তোমার এই যে ল্যাপটপ যখন রাউটারের সাথে এই যে একটা পার্টিকুলার অ্যাক্সেস পয়েন্টে কানেক্টেড থাকে, সো অ্যাক্সেস পয়েন্টে আমরা আরো ডিটেলস পড়বো কিভাবে নেটওয়ার্ক ক্রিয়েট করা হয়, তারপরে আইপি অ্যাড্রেস দিয়ে কিভাবে সাবনেট ক্রিয়েট করে। ঠিক আছে, এই যে এই এক্সেস পয়েন্ট, ওই এক্সেস পয়েন্টে যারা কানেক্টেড থাকবে যে ডিভাইস গুলো সব হচ্ছে কি করবে, এই এক্সেস ধরো একটা রাউটার আছে, এক্সেস পয়েন্ট এটা একটা রাউটার, এই রাউটারে একটা এক্সেস পয়েন্ট আছে, এই এক্সেস পয়েন্টে এই 3টা ল্যাপটপ কানেক্টেড।
মানে তোমার ওই ল্যাপটপ, ধরো বাসায় 3টা ল্যাপটপ আছে, তুমি ওই রাউটারে কি করবা, যে নেম আছে নেমে কানেক্ট ক্লিক করে পাসওয়ার্ড দিয়ে দিবা, কানেক্ট হয়ে যাবে। মানে ওই একটা সেম একটা অ্যাক্সেস পয়েন্টে, পার্টিকুলার একটা অ্যাক্সেস পয়েন্টে তারা কানেক্টেড হয়। এবং ওই রাউটারের সাথে তো আবার তোমার আইএসপি একটা তার জুড়ে দেয়, সেটা দিয়ে চলে যায়। সব হচ্ছে এই 3টা ল্যাপটপ যত কিছু কোয়েরি করবে সব এই ল্যাপটপের থ্রু দিয়ে এই আইএসপির কাছে চলে যাবে, এবং তারপরে ডিএনএস সার্ভারে যাবে। এগুলো আমরা সব ডিটেলস পড়বো, বাট এখানে যেটা আমরা দেখাচ্ছি জাস্ট এতটুকু। এটা তোমাদের সবারই বাসায় মানে বাসায় দেখছো যে ওয়্যারলেস ল্যান আর ওয়্যার্ড ল্যান। ওয়্যার্ড ল্যানটা হচ্ছে তোমরা ল্যাবে দেখছো, তোমরা হচ্ছে ভার্সিটিতে যখন দেখবা যে হচ্ছে ইয়ে হয়েছে, যখন ল্যাব করতে, তখন ওখানে দেখতে যে সব পিসি গুলো ইন্টারনালি, মানে ওই তারগুলো দেখে হয়তো ওইভাবে ভালোভাবে খেয়াল করো নাই, বাট এগুলো হচ্ছে একটা ওই ইথারনেট সুইচের মাধ্যমে কানেক্টেড থাকে। ঠিক আছে, সো এটা হচ্ছে ওয়্যার্ড আর ওয়্যারলেস ল্যান। ঠিক আছে, আর এই যে এখানে দেখছো 802.11, এইটা আসলে তোমার এই যে এক্সেস পয়েন্ট। সো এইটা আমরা ল্যাবে পুরা ডিটেলস আরো পড়বো, যে এটা মানে কি বুঝাই। আমরা আইপি অ্যাড্রেসিং যখন পড়বো প্রতিটা জিনিস একদম ডিটেলসে দেখাবো। আর এটা হচ্ছে সুইস ইথারনেট, এখানে সুইচ আছে, এক একটা সুইচের সাথে এগুলো কানেক্টেড। তো আমরা সুইচ হাব এগুলো সবই পড়বো, বাট ওইগুলো আসলে ল্যাবের কন্টেন্ট আর কি। সো এরপরে আসছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস। মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস এই যে এখান থেকে আবার দেখে নাও, মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্কস হচ্ছে একটা সিটির ভিতরে ইন্টার প্রসেসর ডিসটেন্স হচ্ছে 10 কিলোমিটার হবে। সো এখানে দেখো একটা সিটিতেই বিভিন্ন তোমাদের বাড়ি আছে। সো বাসায় দেখো একটা জাংশন বক্স থাকে, ঠিক আছে। সো এই জাংশন বক্স থেকে একটা মানে ওয়্যার যায়, সেখান থেকে প্রতিটা বাসা বাড়িতে কানেকশন দিয়ে দেওয়া হয়। এই যে এই জাংশন বক্স থেকে যাই কানেকশন দিয়ে দেওয়া হয়। এই সব কয়েকটা মানে সব জাংশন বক্স থেকে তোমার মানে কি হয়, এই যে বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন তারা হচ্ছে ইউজ করে বিভিন্ন ডিভাইস, সেখান থেকে রিকোয়েস্ট পাঠায়, এগুলো জাংশন বক্স হয়ে এই হেড ইনটা আসে। হেড ইন থেকে এই যে দেখো জাস্ট হচ্ছে বিভিন্ন সার্ভারে চলে যায় এবং ইন্টারনেটের মাধ্যমে তারা একে অপরের সাথে কানেক্টেড থাকে। ঠিক আছে? তো এই হচ্ছে মেট্রোপলিটন এরিয়া নেটওয়ার্ক। ঠিক আছে, সো তোমাদের পরীক্ষায় সব ছবি টবি আঁকতে দেওয়া হবে না, সমস্যা নেই। ঠিক আছে, এগুলো জাস্ট তোমাদের দেখানো হচ্ছে আর কি, জাস্ট মানে ইন্ট্রোডিউসিং অল দিস থিংস। এরপরে ওয়াইড এরিয়া নেটওয়ার্কস, এখানে দেখো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্কসে কি দেখছিলে, কান্ট্রি, ঠিক আছে, বা সাবকন্টিনেন্ট মানে এক জায়গা থেকে আরেক জায়গাতে ইয়ে করবে, মানে কমিউনিকেট করবে। তো এখানে দেখো, এখানে পার্থ, ব্রিসবেন মানে অস্ট্রেলিয়ারই বিভিন্ন সিটির নাম। ঠিক আছে, সো এখান থেকে দেখো রাউটার আছে, এই রাউটার থেকে কানেক্ট, এই যে পার্থের একটা রাউটার এবং একটা ব্রিসবেনের একটা রাউটার এই নিজে কানেক্ট থাকছে, মাঝে অনেকগুলো ইন্টারনালি বিভিন্ন মানে ইন্টারমিডিয়েট বিভিন্ন নোড থাকবে। মানে নোড বলতে তুমি এই মুহূর্তে রাউটার হিসেবে চিন্তা করো, যেগুলোকে বলে হপ, HOP। ঠিক আছে, এগুলোকে ইন্টারমিডিয়েট অনেকগুলো হব থাকে, এগুলো জাস্ট এই যে মানে নিজেদের ভিতরে যেই ডেটাগুলো তারা এক্সচেঞ্জ করে এই নেটওয়ার্কের মাধ্যমে, সেগুলো এই হপের মাধ্যমে পাস হয়। সো এটাকে বলা হচ্ছে ট্রান্সমিশন লাইন। এবং এই সাবনেট মানে এরা সব এই এক নেটওয়ার্কে আছে। ঠিক আছে, সো এটা হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক। তারপরে হচ্ছে ওয়াইড এরিয়া নেটওয়ার্কে এই যে এখানে দেখো যে এখানে কি হচ্ছে, ট্রান্সমিশন লাইন দেয়া আছে। আর এই যে এখানে ইন্টারনেট তো তোমরা দেখছো এখানে, এই যে ইন্টারনেট। সো কথা হচ্ছে যে ইন্টারনেট তো সবকিছু ইন্টারনেটের ভিতরে কানেক্টেড, মানে ইনক্লুডেড। তো এখানে হচ্ছে তুমি ইন্টারনেটের মাধ্যমে পৃথিবী একটা শহর থেকে আরেকটা শহর, একটা দেশ থেকে আরেকটা দেশ, সবকিছুই হচ্ছে তুমি কানেক্ট করতে পারবা। সেখানে দেখানো হচ্ছে যে নেটওয়ার্কিংটা, এই যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইউজিং এ ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্ক। সো আমরা হচ্ছে এইটা ল্যাবে দেখবো কিভাবে ভার্চুয়াল নেটওয়ার্ক ক্রিয়েট করে ভার্চুয়াল সকেটের মাধ্যমে। ঠিক আছে, প্যাকেট ট্রেসারে এগুলো আমরা দেখবো। ঠিক আছে, আর আগেরটাতে কি দেখানো হয়েছিল, ওয়ান মানে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক দ্যাট কানেক্টস 3 ব্রাঞ্চ অফিসেস ইন অস্ট্রেলিয়া। সো এরপরে দেখো যে ওয়াইড এরিয়া নেটওয়ার্ক ইউজিং অ্যান ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার নেটওয়ার্ক। সো আইএসপি নেটওয়ার্কের মাধ্যমে, আইএসপির কিন্তু একটা নেটওয়ার্ক থাকে। ঠিক আছে, মেইনলি আমরা যখন কোন একটা আইএসপির কাছ থেকে ইন্টারনেট কানেকশন নেই, আমরা সমস্ত আমাদের যত কোয়েরি আছে অ্যাজ এ ক্লায়েন্ট সবকিছু আমরা কিন্তু আইএসপি কে পাঠাই, আইএসপির ওই নেটওয়ার্কের থ্রু দিয়ে। তখন হচ্ছে তারা আবার কোয়েরি করে অন্যান্য সার্ভারে, দেন সেটা আমাকে ব্যাক দেয় ওই আইএসপি নেটওয়ার্কে। সেটা আইএসপি নেটওয়ার্ক মাধ্যমে কানেক্টেড একে অপরের সাথে। তার আইএসপির ফুল ফর্মটা কি? ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার। ও আচ্ছা, আচ্ছা। ঠিক আছে, এরপরে দেখো যে
আমরা এই যে বিভিন্ন নেটওয়ার্কস, মানে নেটওয়ার্কসটা আমরা মাধ্যমে আমরা একে অপরের সাথে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে। তো মেইনলি এইটা আসলে জিনিসটা আমি মুখে বলছি, ব্যাপারটা এইরকম না, এত মানে এত স্ট্রেট কাট না, ঠিক আছে। সো এই যে নেটওয়ার্কস, আমি তাকে একটা কিছু, আমি ধরো আর একটা ক্লায়েন্টকে কিছু একটা বলতেছি, সে বুঝে ফেলছে, সে আবার আমাকে বলছে আমি বুঝে ফেলছে, বাট ব্যাপারটা তো তা না। ব্যাপারটা হচ্ছে তাহলে ইন্টারমিডিয়েট অনেক কিছু মেকানিজম আছে যেগুলো আমি যা বলতেছি সে সে বুঝছে, বুঝে আবার আমি যে যাকে পাঠাচ্ছি সেই ক্লায়েন্ট ইন্ডে যে সেখানে তার মেশিনকে বুঝাই দিচ্ছে, সেই মেশিন আবার ভিজুয়ালি সেই পার্সনকে দেখাচ্ছে যে হ্যাঁ এইটা আমি পাঠাইছি তাকে, ঠিক আছে। তো তার মানে এখানে হচ্ছে ডিভাইস গুলোর অনেক কাজ আছে, তার মানে এই প্রতিটা ডিভাইস একটা প্রোটোকল ইউজ করে, সেই নেটওয়ার্কিং এর জন্য একটা প্রোটোকল ইউজ করে, সেই প্রোটোকল, এই নেটওয়ার্কিং প্রোটোকলের একটা হায়ারার্কি থাকে, যে প্রোটোকলে কে আগে রোল প্লে করবে কে পরে রোল প্লে করবে, ঠিক আছে। এবং ওই প্রোটোকলে বিভিন্ন লেয়ার থাকে, ওই হায়ারার্কিতে এক একটা লেয়ার হিসেবে ভাগ করা থাকে, ঠিক আছে। সো তোমরা বুঝার সুবিধার জন্য এই যে দেখো, যে ধরো হোস্ট ওয়ান হোস্ট টু, মানে ধরো এটা তুমি হোস্ট ওয়ান, তুমি হোস্ট টু হচ্ছে তোমার একটা ফ্রেন্ড, তো তুমি তাকে মেসেজ পাঠাবা, তো তুমি একটা মেশিন দিয়েই তো মেসেজ পাঠাবা, তুমি তো চিল্লাই বলতেছো না তাকে, সে আর একটা জায়গায় আছে তুমি আর একটা জায়গায়। তো তোমার মেশিনে বিভিন্ন এই নেটওয়ার্কিং যে প্রোটোকল আছে এগুলো লেয়ার ওয়াইজ, দেখো প্রতিটা লেয়ারে একটা করে প্রোটোকল, আর ওই লেয়ার আর একটা লেয়ারের সাথে একটা ইন্টারফেস দিয়ে কানেক্টেড। সো এখানে দেখো 5টা লেয়ার আছে, তোমার মেশিনেও 5টা লেয়ার, এই মেশিনেও 5টা লেয়ার, এগুলো কিন্তু সবকিছু মানে জাস্ট হচ্ছে কি হচ্ছে যে তুমি যে মেসেজ পাঠাচ্ছ এই লেয়ার গুলো সবগুলো তোমার ওই মেসেজটা প্রসেস করবে, তুমি যে মেসেজ পাঠাচ্ছ বা রিকোয়েস্ট পাঠাচ্ছ সেই এই 5টা লেয়ারের মাধ্যমে প্রসেস হবে, এবং সে ওয়ান বাই ওয়ান লেয়ার গুলো পাস করে করে আসবে, এবং প্রতিটা লেয়ারই তোমার মেসেজে কিছু একটা ইনফরমেশন এমবেড করে দেবে, সেইটা এই মেশিনে যে লেয়ার গুলো আছে মানে হোস্ট টু মানে তোমার ফ্রেন্ডের যে মেশিন ইউজ করে সেই মেশিনে এই লেয়ার গুলো ওই লেয়ারের এমবেড করে দেওয়া মেসেজ গুলো এক্সট্রাক্ট করে এইভাবে বুঝে বুঝে লাস্টে তোমার বুঝার মতো একটা মেসেজ তোমাকে দেখায়। এবং দেখো এই কারণে লেয়ার 5 আর লেয়ার 4 এর ভিতরে একটা ইন্টারফেস আছে, 4 আর 3 এর ভিতরে একটা ইন্টারফেস, মানে হোস্ট ওয়ান একটা মেসেজ পাঠালো, লেয়ার 5 সেটাকে নিয়ে প্রসেস করবে, করে ওই সে প্রসেস করাটা 4 কে পাস করে দিবে, তার 3 কে পাস করবে, 3 2 কে পাস করবে, এবং এইভাবে দেখো প্রতিটা লেয়ারের মাঝে একটা ইন্টারফেস আছে, এই ইন্টারফেসের মাধ্যমে এই কাজগুলো হয়। হয়ে এটা হচ্ছে ফিজিক্যাল মিডিয়াম, মানে তুমি ওয়্যারের মাধ্যমে ওই যে পাঠা দিচ্ছ সেটা হইতে পারে ওয়্যারলেস বা ওয়্যার্ড কানেকশন, ব্যাপার না। তারপরে দেখো তোমার হোস্ট টু মানে তোমার ফ্রেন্ডের ওখানে যেটা আছে সে আবার এই যে লেয়ার 1 সেটা পুরো মেসেজটা নেই, নিয়ে সেটাকে মানে জাস্ট সর্ট অফ সেটাকে এক্সট্রাক্ট করে, তারপর লেয়ার 2 কে দেয়, লেয়ার 3 কে দেয়, 4 কে দেয়, 5 কে দেয়, ফাইনালি তোমার ফ্রেন্ড সেটা বুঝতে পারে। এবং দেখো এই যে 5 এই দুইটারই কিন্তু প্রোটোকল আছে, এবং এটা হচ্ছে এই প্রোটোকল গুলো তারা প্রোটোকল ওয়াইজ কাজ করবে, সেই প্রোটোকল যেগুলো অ্যালাউ করে তারা করবে, যেগুলো অ্যালাউড করে না তারা সেটা করবে না, ঠিক আছে। এবং দেখো এই যে একই নেটওয়ার্কের ভিতরে এক্সপেক্টেডলি তাদের লেয়ার গুলো মানে তারা সেম ভাবেই কাজ করবে, ঠিক আছে। মানে সোজা কথাই যে তুমি তুমি যদি মানে অ্যান্ড্রয়েড চালাও তাহলে কি তোমার আরেকটা অ্যান্ড্রয়েড আর তোমার অ্যান্ড্রয়েড ভিতরে খুব বেশি ডিফারেন্স থাকবে না, বাট তুমি দেখা যাচ্ছে অ্যান্ড্রয়েড চালাও আর একজন আইওএস চালাই, তাহলে অপারেটিং সিস্টেম হিউজ একটা ডিফারেন্স, কিন্তু তার মানে এই না যে তোমার ফোন অ্যান্ড্রয়েড বলে তুমি যখন মেসেজ পাঠাচ্ছ আর একজন আইফোন ইউজ করে সে তোমার মেসেজটা দেখতে পারবে না, ঠিক আছে। এই কারণে এই প্রোটোকল গুলো রোল প্লে করে, যে তুমি জানো যা মানে জিনিসটা হচ্ছে যে তুমি মেসেজ পাঠাচ্ছ তাদের দায়িত্ব, এই প্রোটোকল আর লেয়ার গুলোর দায়িত্ব ওইগুলোকে ঠিকঠাক ভাবে বুঝায় তোমার হচ্ছে ইনসাইটে বুঝানো, তুমি যাকে পাঠাচ্ছ তাকে বুঝানো, বা সেও আবার তোমাকে যখন মেসেজ পাঠাবে তুমিও যেন বুঝতে পারো, তখন তোমার মেশিনের যে লেয়ার আছে এবং যে প্রোটোকল গুলো আছে ওইগুলো মেইনটেইন করেই তোমাকে বুঝাবে। সো এইটা দেখলে আরো ভালো বুঝতে পারবা। ওই আগেরটাই এটা হচ্ছে জাস্ট মানে তোমাদেরকে জাস্ট একটু চিত্রাঙ্কনের মাধ্যমে বোঝানো, ঠিক আছে। এখানে দেখো যে এখানে একটা পার্সন আছে, ঠিক আছে, সে লোকেশন এ তে একটা পার্সন আছে, লোকেশন বি তে একটা পার্সন আছে। সো এই মানুষটা এই ফিলোসোফারকে মানে ধরো ফিলোসোফারকে একটা নিউ মেসেজ পাঠাবে, তো সে বলছে যে আই লাইক র্যাবিটস, বাট প্রবলেম হচ্ছে এই মানুষটা হচ্ছে ধরো স্প্যানিশ আর এইটা হচ্ছে ইংলিশ, ঠিক আছে, মানে ব্রিটিশ আর এই হচ্ছে স্প্যানিশ। তো এখন সে তো ইংলিশ বুঝে না, তো না বুঝলে এখন তার মানে কি এই যে সে মানে তাকে কিছু বলতে পারবে না? অবশ্যই বলতে পারবে, এই কারণেই তো আমরা এই যে প্রোটোকল আর লেয়ার রাখছি, ঠিক আছে। তো এখানে সে বললো আই লাইক র্যাবিটস, তো তার একটা ধরো পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট আছে, ঠিক আছে, মানে পিএ, তাকে সেই মেসেজটা পাঠাইলো, সে সেটাকে ইন্টারপ্রেট করে দিল,
স্প্যানিশে, এবং সে তার একটা সিগনেচার করে দিল যে হ্যাঁ আমি এটা ইন্টারপ্রেট করে দিছি। সে সিগনেচার করলো এই কারণে, সে এইটা যদি ভুল ইন্টারপ্রিটেশন হয় তার জন্য দায়ী থাকবে এই পিএ, তাই না? তার আন্দাজে যদি সে একটা কিছু লিখে দেয়, দেখা যাচ্ছে সে বললো আই লাইক র্যাবিটস, কিন্তু এই এখানে পিএ লিখে দিল আই উইল কিল ইউ, ঠিক আছে? তাহলে ব্যাপারটা তো পরে ঝামেলা হয়ে যাবে। তো তখন কি হবে? তখন তো এই মানে পিএও দায় নেবে না, বলবে যে না আমি তো করি না এটা। লাস্টে দেখা যাচ্ছে এই দুইজনের ভিতরে বেঁধে গেছে, ঠিক আছে? মানে একটা ভালো কথা বললো সে, কিন্তু সেটা দেখা যাচ্ছে এই ফিলোসোফার শুনে তার মাথা টাথা গরম হয়ে গেছে। সো এই মাথা গরম হওয়ার সিস্টেমটাই কম্পিউটার নেটওয়ার্কসে বলে হ্যাকিং, ঠিক আছে? এইভাবেই হ্যাক করে, তুমি একটা কিছু পাঠাচ্ছ, ওইটা চেঞ্জ করে দিয়ে আরেকজনকে ফুল বানানো, ঠিক আছে? সোজা কথায় ম্যানিপুলেট করা, এইটাকে নেটওয়ার্কিং এর ভাষায় মানে ইন জেনারেল এখন এটাকে তুমি হ্যাকিং হিসেবে চিন্তা করো। হ্যাকিং অনেক ভাবে করা যায়, হ্যাক করতে পারো, বাট নেটওয়ার্কিং এ এইভাবেই ব্যাপারটা চেঞ্জ করে দেয়। একজন এক কিছু পাঠায়, ঠিক আছে? অথরাইজড একটা জায়গা থেকে একটা কিছু মেসেজ আসে, বাট সেটাকে চেঞ্জ করে দিয়ে ম্যানিপুলেট করা হয় পুরো সিস্টেমটাকে। এই কারণে নেটওয়ার্কিং এ যেই যে কিছু চেঞ্জ করে না কেন তার একটা সিগনেচার, ডিজিটাল সিগনেচার দেওয়া হয়। সো এখানে ধরো এই ডিজিটাল সিগনেচার কিভাবে দেয় এটাও আমরা দেখবো, এটা জাস্ট তোমাদের ওভারভিউ দিচ্ছি আমি। সো এখান থেকে ধরো এই মানুষটা ব্রিটিশ, যে সে বললো আই লাইক র্যাবিটস, যে পিএ আছে সে সেটাকে স্প্যানিশে ট্রান্সফার মানে ট্রান্সলেশন করলো, করে তার একটা সিগনেচার দিয়ে দিল। দেওয়ার পরে সে সেটাকে পাস করে দিল আর মানে পরের লেয়ারে, সেই লেয়ারে সেখানেও কিছু, সেখানে সে কিছু মানে ভেরিফিকেশন করলো, করে সেও পাস করলো। সো আগেরটা সে ভেরিফিকেশন করলো, করে সে কি করলো, পাস করে দিল। এই যে ফিজিক্যাল মিডিয়াম দিয়ে আসলো, এসে এই যে এইটাও তো মানে এই পার্সনেরও তো এই অনেকগুলো লেয়ার আছে এখানে এই মেশিনে, সেই লেয়ার গুলো এইটা কি ভেরিফাই মানে জাস্ট এক্সট্রাক্ট করবে, করে এদিক থেকে ভেরিফাই করে পাঠাইছে। এর কাজ হচ্ছে এ জানে যে এ কোন জায়গায় সাইন করবে, এ কোন জায়গায় সাইন করবে, এ শুধু ওইগুলো চেক করবে যে সাইন ঠিক মতো আছে কিনা, ঠিক ভাবে সব লেয়ার গুলো পাস করে আসছে কিনা, করে সেখান থেকে কিছু আননেসেসারি জিনিস রিমুভ করবে, মানে সিগনেচারটা চেক করবে এবং ওইটা রিমুভ করে দিবে, ধরো করে দিয়ে উপরের লেয়ারে পাঠাবে, সেও আবার ওই সিগনেচার গুলো চেক করে রিমুভ করে দেবে, ফাইনালি শুধু মেসেজটা এই ফিলোসোফারকে শো করবে। তখন সে বুঝবে ও আচ্ছা, সে বলছে হচ্ছে আই লাইক র্যাবিটস, বাট তাকে কিন্তু তার ভাষায় বুঝাচ্ছে, ঠিক আছে? সো ব্যাপারটা হচ্ছে এখানে এই প্রোটোকল আর লেয়ারের কাজগুলো ঠিক এই রকম, ঠিক আছে? অনেক কিছুই ভিতরে হয়ে যায়, বাট তোমরা ব্যাপারটা এটা দেখা আমাদের দেখার বিষয় না এটা, কারণ আমরা চাই কমিউনিকেশন। আর এগুলো বাদ বাকি সবকিছু মানে তোমার ইঞ্জিনিয়াররা, নেটওয়ার্ক ইঞ্জিনিয়াররা এগুলো হ্যান্ডেল করে সবকিছু তোমার সিস্টেমে রেডি করে রাখছে, তোমরা জাস্ট ইউজ করো সেটা। সো আশা করি তোমরা একটা মানে বুঝতে পারছো যে আমরা আসলে কি কি নিয়ে পড়বো সামনে, তাই না? জি স্যার। জি স্যার। আচ্ছা, তো এরপরে হচ্ছে জাস্ট এই যে প্রোটোকল হায়ারার্কি, যেটা প্রোটোকল হায়ারার্কি, এটা দেখো যে এই যে প্রোটোকল হায়ারার্কিতে দেখো যে এটা হোস্ট 1, এটা হোস্ট 2, আগের মতোই। এই যে এখানে যেটা দেখলে যে আমরা এখানে দেখালাম হোস্ট 1 হোস্ট 2, মানে তুমি আর তোমার ফ্রেন্ড। সো তুমি একটা মেসেজ পাঠাইছো, মেসেজকে এম দিয়ে প্রকাশ করা হচ্ছে। দেখো তুমি তোমার মেশিনে বিভিন্ন লেয়ার আছে না, তো তুমি এই যে লেয়ার 5 মেসেজটা পাঠাইলে, এটা লেয়ার 5 থেকে লেয়ার 4 এ আসতেছে এবার। তো লেয়ার 4 কি করবে, সেখানে একটা সিগনেচার করে দিবে, এটার নাম হচ্ছে হেডার, এইচ তে হেডার। তো লেয়ার 4 একটা হেডার তোমার মেসেজের সাথে এমবেড করে দিছে, মানে অ্যাটাচড করে দিছে, মানে এটা অ্যাপ্রুভড। তো তাই কারণে এইচ 4। এরপরে তোমার মেসেজটা দেখো লেয়ার 3 তে এসে এই যে দেখো যে ইয়ে করা হচ্ছে, এখানে সেও একটা হেডার দিচ্ছে। তো হেডার 4 একটা তো আছেই, প্রথমে যে মেসেজটা আছে তার সাথে সে কি করলো, হেডার 3 নিল, এবং কম্বাইন্ডলি তখন হচ্ছে এখানে পুরা হেডারটা একসাথে থাকছে। তার মানে এই মেসেজটা দেখে বোঝা যাচ্ছে লেয়ার 4 পাস করছে, সে লেয়ার 3ও পাস করছে। অনুরূপভাবে নিচে এসে দেখো এটা মনে হচ্ছে লেয়ার 4 পাস করছে, 3 পাস করছে, 2 পাস করছে। এই মেসেজটা সে সেখানে দিয়ে দিবে, মানে তোমার ফ্রেন্ডের কাছে চলে গেল ফিজিক্যাল লেয়ারে। এই যে সোর্স মেশিন, এটা ডেস্টিনেশন মেশিন, তো সোর্স থেকে ডেস্টিনেশনে চলে গেল। এখানে এসে এখানে যেই লেয়ার গুলো আছে রিসিভারের, এটা সেন্ডার, এটা রিসিভার। রিসিভার কি করবে, জাস্ট চেক করবে হ্যাঁ সব লেয়ার পাস করে আসছে কিনা ঠিকঠাক ভাবে, এবং প্রতিটা লেয়ার তার লেয়ারের হেডার গুলো রিমুভ করে দেবে। এই যে দেখো এখান থেকে দেখো এই স্পোরটা রিমুভ করে দিছে, এখান থেকে এই 3, এখান থেকে চলে ফাইনালি এখানে হচ্ছে তোমার শুধু মেসেজ, মানে আমার তো এই হেডার গুলো রিসিভারের দেখার দরকার নাই। সো মেইনলি এখানে দুইটা ভাগে ভাগ করা হয়েছে এই কারণে যে তুমি এখানে জাস্ট বুঝাচ্ছে যে প্রতিটা লেয়ার আলাদা আলাদা ভাবে হেডার ক্রিয়েট করে, কিন্তু ফাইনালি সবগুলো হেডার একসাথে থেকেই সেটা পাস করা হয়, ঠিক আছে? এইটাই। সো মেইনলি এখানে মেইন থিম যেটা, সেটা হচ্ছে তুমি সেন্ডার থেকে রিসিভারে পাঠাও, বা রিসিভার আবার
একটা রিপ্লাই দিল, সব ক্ষেত্রে একই কাজ হয়, প্রতিটা লেয়ার পাস করে এবং প্রতিটা লেয়ার একটা ডিজিটাল সিগনেচার দিয়ে যায় যেটাকে বলে হেডার। সেই হেডারটা প্রতিটা লেয়ারে একটা একটা করে অ্যাড হয় এবং ফাইনালি সেটা চলে যায় ফিজিক্যাল লেয়ারের মাধ্যমে তোমার হচ্ছে ডেস্টিনেশন থেকে ওই একটা একটা করে রিমুভ করা হয় হেডার। ফাইনালি মেইন মেসেজটা তোমার রিসিভার জাস্ট সেটা সিন করে। ঠিক আছে, তো এখানে এখানে বলা হয়েছে আর এই লেয়ার গুলা কি শুধু জাস্ট স্যার সিকিউরিটির জন্য নাকি স্যার ডিকোডিং যেগুলো বলে স্যার আচ্ছা, ওইগুলো এগুলো সবকিছু এখানে হয়, আমরা প্রতিটা লেয়ারই পড়বো। ঠিক আছে, এখন তোমাদের যেটা শুধু নামটা লেয়ার বলতেছি, তো এই প্রতিটা কি কি লেয়ার আছে আমরা এই যে একটু পরেই দেখবো পরের স্লাইডে। আমরা হচ্ছে মানে ব্যাপারটা এরকম যে ডিপে আস্তে আস্তে যাচ্ছি। ঠিক আছে, মানে প্রথমে জাস্ট তোমাদের বলছি লেয়ার, এরপরে লেয়ার গুলো কি কি, সেই লেয়ারে কি কি কাজ হয় সবগুলোই বলবো। জি স্যার, জি স্যার। ঠিক আছে, ওকে। সো এখন এই যে এখানে দেখো যে আমরা হচ্ছে যে নেটওয়ার্ক গুলো দেখছি সেগুলো হচ্ছে মেইনলি দুই ধরনের হয়, একটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টেড আর একটা হচ্ছে কানেকশন লেস সার্ভিসেস। ঠিক আছে, মানে দুই ধরনের সার্ভিস আমরা নেটওয়ার্কিং এ নিয়ে থাকি। সো ভার্চুয়াল সকেট দিয়ে যেগুলো করে সেগুলো মেইনলি কানেকশন লেস সার্ভিসই। ঠিক আছে, মানে এই দুইটাকে তুমি জেনারেলাইজ করতে পারো একটা নেটওয়ার্ক কে এই দুই ভাবে, কানেকশন ওরিয়েন্টেড মানে এগুলো হচ্ছে ওয়্যার্ড কানেকশন, মানে তার দিয়ে যে কানেকশন গুলো কানেকশন ওরিয়েন্টেড, আর কানেকশন লেস হচ্ছে কোনো ওয়্যারলেস। সো দেখো কানেকশন ওরিয়েন্টেড যেগুলো সেই সার্ভিসগুলো এখানে দেয়া আছে উদাহরণ, এবং তার উদাহরণ সহ আছে। মেইনলি এখানে দেখো রিলায়েবল মেসেজ স্ট্রিম, এটা কানেকশন ওরিয়েন্টেডে তোমার মেসেজ স্ট্রিম। রিলায়েবল মেসেজ স্ট্রিমের একটা উদাহরণ হচ্ছে সিকোয়েন্স অফ পেজেস। ঠিক আছে, মানে ধরো তুমি জাস্ট বিভিন্ন একটা হচ্ছে ইয়ে দেখাচ্ছ যে সিকোয়েন্স অফ পেজেস, এখানে রিলায়েবল মেসেজ স্ট্রিম যেটা, যে অনেকগুলো মেসেজ আছে, সিকোয়েন্স অফ মেসেজ একের পর এক আসতেছে। ঠিক আছে, সেটা কানেকশন ওরিয়েন্টেড, তার দিয়ে মানে ওয়্যার্ড দিয়ে কানেকশন, সেটা রিলায়েবল মেসেজ স্ট্রিম, তার এক্সাম্পল হচ্ছে সিকোয়েন্স অফ পেজেস, এটা তুমি ওয়্যার্ড কানেকশনের মাধ্যমে পাঠাচ্ছ। আরটা হচ্ছে কানেকশন ওরিয়েন্টের মাধ্যমে তুমি বাইট স্ট্রিম যেগুলো পাঠাও ওইগুলো অবশ্যই রিলায়েবল হয়। ঠিক আছে, যেমন মুভি ডাউনলোড, তুমি যদি কোনো একটা বাইট মিস হয় তুমি পার্টিকুলারলি তুমি ওই ফ্রেমটা দেখতে পারবা না, মানে তুমি দেখবা যে ভিডিও ব্লার হয়ে গেছে বা দেখা যাচ্ছে পুরা স্ক্রিনই ব্ল্যাক হয়ে গেছে যদি তুমি পুরোপুরি বাইট স্ট্রিমটা না ডাউনলোড করতে পারতে মুভি ডাউনলোড করার সময়। ঠিক আছে, আর কানেকশন ওরিয়েন্টের ক্ষেত্রে আনরিলায়েবল কানেকশনও হয়, যেমন তুমি টেলিফোন লাইন যখন ইউজ করো, টেলিফোনে যখন কথা বলো মাঝে মাঝে তো কথা বেঁধেই যেতে পারে, বা টেলিফোন তো ওয়্যার দিয়ে কানেক্টেড, সো এটা হচ্ছে ভয়েস ওভার আইপি। বাট আবার মোবাইল দিয়ে যখন কথা বলো এটা কিন্তু কানেকশন লেস। ঠিক আছে, কানেকশন লেসের ক্ষেত্রে কি আনরিলায়েবল ডেটাগ্রাম। ঠিক আছে, ওই ডেটা যে আমরা পাঠাচ্ছি ছোট ছোট ডেটার ইউনিটকে বলা হয় প্যাকেট। ঠিক আছে, এটাকে বলে প্যাকেট। সো ডেটা প্যাকেট, সো এটা হচ্ছে আনরিলায়েবল ডেটাগ্রাম। এটা হচ্ছে ইলেকট্রনিক জাঙ্ক মেইল। ঠিক আছে, তারপর অ্যাকনলেজড ডেটাগ্রাম, এটা হচ্ছে টেক্সট মেসেজ। ঠিক আছে, তারপর রিকোয়েস্ট রিপ্লাই, ডেটাবেস কোয়েরি, ডেটাবেসে তুমি একটা কোয়েরি করো সে তোমাকে রিপ্লাই দিবে, যদি কোনো তুমি যা সার্চ করতেছো থাকতেও পারে নাও পারে, থাকলে দেখাবে না থাকলে বলবে যে এটা এমটি। ঠিক আছে, তো এটা হচ্ছে তোমার সার্ভিস আর তার এক্সাম্পল দেয়া হয়েছে। তো এগুলো হচ্ছে তোমরা জাস্ট দুইটা দুইটা করে মুখস্থ করলে হবে, বা মানে এটা হচ্ছে জাস্ট জেনে রেখো আর কি। কানেকশন আর মানে কানেকশন ওরিয়েন্টেড আর কানেকশন লেস নিয়ে আমরা অনেক পড়ালেখা করব, সো এইগুলো তোমাদের মাথায় রেখো। সো দেখো যে আমরা যখন মেইনলি এই যে এখান থেকে দেখো এটা সব থেকে বেটার হবে, আমরা যখন ক্লায়েন্ট আর সার্ভার থাকে, ঠিক আছে, ক্লায়েন্ট যখন সার্ভারকে রিকোয়েস্ট মানে রিকোয়েস্ট পাঠাবে, এইটাই তো প্রথমে শুরু হবে যে ক্লায়েন্ট একটা রিকোয়েস্ট পাঠাবে সার্ভারকে, এটাই দেখো এখানে 1 2 3 এগুলো সিকোয়েন্স বোঝানো হয়েছে। তো একটা নেটওয়ার্ক এস্টাবলিশ কিভাবে হয় দেখো, নেটওয়ার্ক কানেকশন, ক্লায়েন্টে একটা প্রোটোকল স্ট্যাক থাকে, মানে বিভিন্ন ওই যে লেয়ার থাকে সেগুলো, এবং তার বিভিন্ন ড্রাইভার থাকবে, তোমার ল্যাপটপে অনেক ড্রাইভার আছে, তোমার পিসিতে অনেক ড্রাইভার আছে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার মানে তুমি তো একটা মেশিন দিয়েই কমিউনিকেট করবা, এবং তার একটা কার্নেল আছে, অপারেটিং সিস্টেম। ঠিক আছে, সো উইন্ডোজ হইতে পারে, উবুন্টু হইতে পারে, মানে লিনাক্সের কথা বলতেছে। সো তোমার ক্লায়েন্ট মেশিন অলওয়েজ একটা প্রসেস রান করবে, মাল্টিপল প্রসেস, সার্ভারে মাল্টিপল প্রসেস রান করবে। তো এই সার্ভারটা অলওয়েজ একটা সকেটে, পার্টিকুলার একটা সকেটে ওয়েট করে থাকবে কেউ তাকে রিকোয়েস্ট পাঠাচ্ছে কিনা। যখনই ক্লায়েন্ট রিকোয়েস্ট পাঠাবে, 1 নম্বর ফেজ হচ্ছে ক্লায়েন্ট সার্ভারকে রিকোয়েস্ট পাঠাবে, মানে কানেক্ট রিকোয়েস্ট, ক্লায়েন্ট সার্ভারের সাথে কানেক্টেড হওয়ার জন্য একটা রিকোয়েস্ট পাঠাবে, সার্ভার একটা পার্টিকুলার সকেট বা পোর্টে সেইটা রিসিভ করবে এবং সেটা জানিয়ে দেবে ক্লায়েন্টকে যে হ্যাঁ আমি তোমাকে একসেপ্ট করলাম, সো একসেপ্ট রেসপন্স। এটা হচ্ছে 2 নাম্বার। 3 নাম্বার স্টেপে কি হবে,
এখন ক্লায়েন্টের যেটা প্রয়োজন, যেটা কোয়েরি করা প্রয়োজন, সেই ডেটার জন্য রিকোয়েস্ট করবে ক্লায়েন্ট সার্ভারের কাছে। সার্ভারের কাছে যদি ডেটা থাকে তাও সে জানাবে, না থাকে তাও সে জানাবে। এইটা হচ্ছে 4 নম্বর স্টেপ, হচ্ছে রিপ্লাই দেয়া। 5 নম্বরে হচ্ছে ক্লায়েন্টের যখন কাজ শেষ সে ডিসকানেক্ট করে দেবে, ঠিক আছে, এবং 6 সার্ভার জানাবে যে হ্যাঁ সাকসেসফুলি তুমি ডিসকানেক্টেড হয়ে গেছো। বাট এই 5 আর 6 অলওয়েজ হয় না, অনেক সময় কানেকশন এস্টাবলিশ করে কন্টিনিউয়াসলি রেখে দেয়, ডিসকানেক্ট করে না। সো সেইটা আমরা এগুলো দেখবো যে ডিসকানেক্ট করা হইলে সেটাকে কি বলে, ডিসকানেক্ট করা না হইলে সেটাকে কি বলে, এটাও আমরা দেখবো পরে ইন ডিটেলস। বাট নর্মালি এটা হচ্ছে জেনারেল সিনারিও, যে ক্লায়েন্ট আর সার্ভারের ভিতরে কোন স্টেপ গুলো ফলো করা হয় কানেকশন এস্টাবলিশমেন্ট থেকে কানেকশন ডিসকানেকশন মানে ডিসকানেক্টেড করার ভিতরে। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, বুঝছি। এখানে হচ্ছে সেই কথাগুলোই বলা হয়েছে, যেই 6টা ফেজ এখানে বললাম, এই 2টা স্লাইড একই স্লাইড। এখানে দেখো লিসেন মানে হচ্ছে এই যে যে কানেকশন রিকোয়েস্ট যেটা পাঠাচ্ছে সার্ভার সেটা লিসেন করতে থাকে, যে ব্লক ওয়েটিং ফর এন ইনকামিং কানেকশন, এটা সার্ভার ওয়েট করতে থাকে, একটা ইনকামিং কানেকশনের জন্য ওয়েট করতে থাকে, লিসেন করে একটা পার্টিকুলার পোর্টে। তারপরে কানেক্ট, ইস্টাবলিশ এ কানেকশন উইথ এ ওয়েটিং পেয়ার, মানে সার্ভার ক্লায়েন্টের সাথে একটা কানেকশন এস্টাবলিশ করে। তারপরে একসেপ্ট অ্যান ইনকামিং কানেকশন ফ্রম এ পেয়ার, তারপরে সে তাকে জানায়, তারপরে একসেপ্ট করে। রিসিভ করে, ব্লক ওয়েটিং ফর এন ইনকামিং মেসেজ, একটা মানে ডেটার জন্য এই যে যেখানে কোয়েরি করছে ওইটা রিকোয়েস্ট ফর ডেটা, তারপরে সেটা রিপ্লাই দেয়, মানে এখানে সেন্ড, তারপরে ডিসকানেক্ট। সো এই স্লাইডটা ভালোভাবে পড়লে হবে, এইটা জাস্ট পরেরটারই জাস্ট একটু এক্সপ্লেনেশন দিয়ে বলা আছে, বাট এটা পুরো ভিজুয়ালাইজেশন দিয়ে ব্যাখ্যা করা, ঠিক আছে। সো আমরা হচ্ছে আজকে আর মানে আর 2-3টা স্লাইড পড়বো, সমস্যা নেই, তারপরে আজকে আর বেশি কিছু পড়বো না, ঠিক আছে। আর তোমরা হচ্ছে মানে এই পর্যন্ত যা পড়ালাম সেটা বুঝছো তো? জি স্যার। জি স্যার। আচ্ছা, মানে আর 2-3টা স্লাইড আছে, এগুলো পড়াই দি। মানে তোমরা তো কনজেস্টেড তো হয়ে যাও না নাকি? স্যার প্রথম দিন তো স্যার। না স্যার, সমস্যা নেই, পড়াই দেন। আজকে প্রথম দিন ধরো না, প্রথম দিন চলে গেছে, বাট হ্যাঁ আমরা প্রথম পড়া শুরু করছি আজকে, ঠিক আছে। সো যেগুলো দেখাইছি এগুলো বাসায় 10 মিনিটে এনাফ বোঝার জন্য, ঠিক আছে, জাস্ট এগুলো একটু দেখো। সো মেইনলি মানে স্লাইড গুলো সোজা সোজা, এটা দেখো দ্য রিলেশনশিপ অফ সার্ভিসেস টু প্রোটোকল, এটা অলরেডি আমি কভার করে এসেছি আগের 2-3টা স্লাইড আগেই, যে প্রতিটা লেয়ার আরেকটা লেয়ারকে মানে সাপোর্ট দেয় এবং সেটা একটা হেডার দিয়ে দেয়, এবং সে প্রোটোকল গুলো মেইনটেইন করে একে অপরের সাথে কানেকশন এস্টাবলিশ করে। মানে সোজা কথায় তুমি তোমার ফ্রেন্ডকে মেসেজ পাঠাবা, বিভিন্ন লেয়ার তাদের রোল গুলো প্লে করবে, প্রোটোকল অনুসারে সেই রোল গুলো প্লে করবে, ঠিক আছে। স্যার এখানে K+1 আর K-1 এর কাজটা কি? এটা হচ্ছে এই যে এখানে আমি আগে যেটা দেখালাম, যে এই যে এখানে লেয়ার কি হলো 3 4 5, তো 3 কি 4 কি 3+1, আর 5 কি 4 আচ্ছা প্লাস স্যার। 1। তো ব্যাপারটা স্যার। হচ্ছে এটা যদি কে তম লেয়ার হয় তাহলে উপরে হবে K+1 লেয়ার, এটা হবে K-1 লেয়ার, বুঝতে পারছো? জি স্যার। এরকম। সো এরপরে হচ্ছে রেফারেন্স মডেল। রেফারেন্স মডেল হচ্ছে অনেকগুলো আছে, এই মডেলগুলো সেই মডেল যেটা হচ্ছে ওই যে আমি প্রোটোকল বা লেয়ার বলতেছি, এইগুলোর যে রুলস এন্ড রেগুলেশন হবে সেটা কোন মডেলকে ফলো করবে। এইরকম মানে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়াররা এরকম অনেক মডেল মানে তারা হচ্ছে করছে, প্রপোজ করছে। তার ভিতরে অন্যতম মানে বিখ্যাত একটা মডেল হচ্ছে ওএসআই রেফারেন্স মডেল, ওপেন সিস্টেম ইন্টারকানেকশন মডেল। তারপরে হচ্ছে এগুলো আমরা ডিটেলস পরে পড়বো, মানে নেক্সট ক্লাস থেকে শুরু করব, আজকে জাস্ট তোমাদের নামগুলো বলে দিই, ঠিক আছে। সো আমরা ডিটেলস পরে থেকে শুরু করব। সো ওএসআই রেফারেন্স মডেল, ঠিক আছে, এটা হচ্ছে অনেক ফেমাস একটা মডেল। তোমরা চাইলে মানে এটা যখন আমি পড়াবো তোমরা হয়তো এই নামটা আগে শুনেও থাকতে পারো, ওএসআই, যদিও ডিটেলস জানার কথা না, বাট ওএসআই এটা অনেক বিখ্যাত একটা মডেল, ঠিক আছে। আর তারপরে হচ্ছে তোমার টিসিপি আইপি রেফারেন্স মডেল, ঠিক আছে। সো টিসিপি মানে ট্রান্সমিশন কন্ট্রোল প্রোটোকল, ঠিক আছে, আর আইপি মানে ইন্টারনেট প্রোটোকল রেফারেন্স মডেল। সো এই মডেল আমরা কিভাবে কাজ করে এবং এখানে কি কি লেয়ার আছে এবং তাদের রেসপন্সিবিলিটিটা কি আমরা হচ্ছে পড়বো নেক্সট ক্লাসে। এবং দেখো আমরা পরে দেখবো কম্পারিজন অফ ওপেন সিস্টেম ইন্টারকানেকশন বা ওএসআই ভার্সাস টিসিপি আইপি রেফারেন্স মডেল। তারপর ক্রিটিক অফ ওএসআই মডেল এন্ড প্রোটোকল, যে কোনো একটা মডেল
মানে যে কোনো থিওরির একটা ক্রিটিক্স থাকবেই, স্বাভাবিক। সো সেগুলো নিয়েও আমরা আলোচনা করব ব্রিফলি। এরপরে ক্রিটিক অফ টিসিপি/আইপি মডেল, টিসিপি/আইপি মডেলেরও ক্রিটিক করব, মানে এই মডেলগুলো বিভিন্ন সময় কিছু কিছু তাদের রেস্ট্রিকশন আছে বা ডিসঅ্যাডভান্টেজ আছে, সেগুলো আমরা দেখব। ঠিক আছে, সো এই যে আমরা হচ্ছে পরের দিন থেকে এখান থেকেই শুরু করব, বাট আমি জাস্ট এমনি কথা যেহেতু উঠলো জাস্ট এমনি বলে দিই, আমরা আবার পরের দিন থেকে এখান থেকেই শুরু করব। ঠিক আছে, সো মেইনলি ওএসআই মডেলে কি কি লেয়ার গুলো থাকে জাস্ট দেখো, এই নামগুলো তোমরা বাসায় আজকে মুখস্থ করে ফেলবা, তাহলে পরের দিন আমার লেকচার বুঝতে তোমাদের জন্য সুবিধা হবে। মুখস্থ বলতে এই 7টা লেয়ার, ঠিক আছে? অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। এই লেয়ার গুলো যে ওই যে লেয়ার 1 2 3 4 5 ওখানে বলছিলাম, এখন দেখো এখানে নাম দিয়ে দেওয়া হয়েছে। এটা ওএসআই রেফারেন্স মডেলের এই লেয়ার গুলো থাকে, এবং প্রতিটা লেয়ারই তোমার ওই মেসেজে একটা করে হেডার দিয়ে দেয়। এই সেই লেয়ার গুলা: অ্যাপ্লিকেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার, সেশন লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার। ঠিক আছে, সো এই হচ্ছে তোমাদের সেই ওএসআই রেফারেন্স মডেল। এবং এখানে আমি আগামীকাল ব্রিফলি আলোচনা করব যে এই যে 7 লেয়ারের প্রিন্সিপাল গুলো, যে লেয়ারস ক্রিয়েটেড ফর ডিফারেন্ট অ্যাবস্ট্রাকশন, মানে হচ্ছে এখানে যে লেয়ার গুলো আছে প্রতিটা আলাদা আলাদা রেসপন্সিবিলিটি আছে, সেইগুলো এই কারণে আলাদা আলাদা অ্যাবস্ট্রাকশন ক্রিয়েট করা হয়েছে এক একটা লেয়ারের জন্য, মানে তাদের আলাদা আলাদা রেসপন্সিবিলিটি। তারপরে প্রতিটা লেয়ারের পার্টিকুলার একটা মানে রোল প্লে করে, মানে তাদের একটা ওয়েল ডিফাইন্ড ফাংশন লেখা আছে তাদের জন্য, যে তারা সেটাকে পারফর্ম করে জাস্ট। তারপরে তোমার কি করে, একটা লেয়ার আর একটা লেয়ারকে অবশ্যই সাপোর্ট করবে, ঠিক আছে? এবং চিন্তা করে যে কোনো ধরনের জন্য আননেসেসারি ইনফরমেশন লিকেজ না হয় বা প্রাইভেসি যেন ভায়োলেট না করে। ঠিক আছে, প্রাইভেসি ভায়োলেট করলে তো সমস্যা, তা না হলে যে কোনো একটা লেয়ারে অ্যাটাক করলেই তোমার দেখা যাচ্ছে কোনো ভাইটাল ইনফরমেশন এগুলো লিক হয়ে গেল। সো ওইটা ফলো মানে খেয়াল রাখা হয়। এবং এই নাম্বার অফ লেয়ার এটা যথাসম্ভব মিনিমাম রাখার ট্রাই করা হয়, এই কারণে বলা হচ্ছে নাম্বারস অফ লেয়ার্স অপটিমাম। সো আগামীকাল থেকে এখান থেকে শুরু করব ওএসআই রেফারেন্স মডেল থেকে। ঠিক আছে, এবং এই যে ওএসআই রেফারেন্স মডেলের এই লেয়ার গুলো আলাদা আলাদা ভাবে এখানে লেখা আছে, এই যে ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট, সেশন, প্রেজেন্টেশন, অ্যাপ্লিকেশন। সো এই লেয়ার, এই কটা স্লাইড তুমি যদি আলাদা আলাদা ভাবে দেখো, এই লেয়ার গুলো মাথায় একদম মানে পুরো পার্মানেন্টলি সেভ হয়ে যাবে। ঠিক আছে, সো আমরা কালকে থেকে ওএসআই রেফারেন্স মডেল শুরু করব। আজকে কারো কোনো কোয়েশ্চেন আছে? না স্যার। আচ্ছা, এখানে যারা আছো সবাই বুঝছো তো? জি স্যার।